আরে ভীম সিং, হ্যাঁ ঠিক করে লাগাও। হ্যাঁ ওখানে ওখানে ওখানে। আরে শিবাটা কোথায় গেল? কাল তো দিওয়ালি না, আমি ঠিক করেছি আজই বাজি টাজি কিনে ঘরে ঠিক করে রেখে দেবো। আরে শিবাকে কোথায় বাজি ফাটাতে দেখলে? জানো না ও এনভায়রনমেন্ট ভালোবাসে। হ্যাঁ, নিজের জন্য আনতে চাইলে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি শিবা এসে যায় তাহলে ওকে বাজির দোকানে পাঠিয়ে দিও। নমস্কার শর্মা বাবু। নমস্কার নমস্কার। আরে শিবা এখনো এলো না? আরে এলো বলে, আরে এমনিতেও তো ও বাজি সাজি ফাটায় না। বাজি ফাটানো কাকে বলে আমি দেখাচ্ছি। আরে দাঁড়াও, আমিও আসছি। হ্যালো এভরিবডি, আপনাদের সবাইকে দিওয়ালির শুভেচ্ছা জানাই। আমার নাম বারুদ সিং। আমার শুধু নামেতেই বারুদ নয়, আসল জীবনেও আমি বারুদ। আমার বারুদের খুব প্রয়োজন আমার পার্সোনাল কাজের জন্য। আমার লোকেরা সবার কাছে ব্যাগ নিয়ে যাবে আর সবাই সেই ব্যাগে বারুদ ডোনেট করবে। তাহলে চলুন ডোনেশন শুরু করা যাক। মামার বাড়ি আবদার নাকি? কেউ তোমাকে কেন ডোনেশন দেবে? কেউ পুলিশকে ডাকো। তুমি বোধহয় ঠিকঠাক শুনতে পাওনি। আমার নামই শুধু বারুদ নয়, আমি নিজেও আসলে বারুদ। কি ঝামেলা রে বাবা, এভাবে দিওয়ালি কিভাবে সেলিব্রেট করব? এই বছর কেউ দিওয়ালি সেলিব্রেট করবে না, শুধু আমি সেলিব্রেট করব। এই না ভাই, আমার বাচ্চারা বাজি না ফাটিয়ে দিওয়ালি কি করে সেলিব্রেট করবে? এটা আমার বাজি। সব বাজি নিয়ে চলে এসো, আমার আরো জরুরি কাজ আছে। হ্যালো শিবা। ওকে রেবা, আমি ওখানেই আসছি। আর লাড্ডু সিং স্যারকেও ডেকে নাও। আঙ্কেল, সব বাজি ফেরত দিয়ে দাও। এ পুচকে, যাও নিজের কাজ করো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ, লোকগুলো উঠতেও পারে। ভেরি গুড শিবা। চলো এখান থেকে পালাই, না হলে খুব মার খাবো। পালাও। আরে আরে কি হচ্ছেটা কি এখানে? স্যার মারো মারো ওকে মারো, সবাই মিলে মারো মারো আমার মারো কি লাগলো গো? আবার আমার পায়েও মারলো। এরকম রামধোলাই তো শিবা ছাড়া কেউ দিতে পারবে না। শিবা, এটা আমি। সরি লাড্ডু সিং স্যার। ওরে শিবা, এরকম ভুল আর দ্বিতীয়বার করো না প্লিজ। এবার আমাকে বলো, তুমি এত ক্ষেপে আছো কেন?
আরে শোনো, বসের কাছে আবার বলতে যেও না যে আমরা একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছি। বলে দেব যে পুলিশ চলে এসেছিল। তোমরা খালি হাতে চলে এলে। আরে বাজি কোথায় গেল? বস, ওখানে পুলিশ এসেছিল আর পুলিশ ইন্সপেক্টর খুব কড়া ছিল, তাই ওখান থেকে আমাদের পালাতে হলো। এ ছিল সেই পুলিশ ইন্সপেক্টর। ফেমাস হয়ে যায়নি। ওই দেখুন বস, 50 ওই হচ্ছে কিলোমিটার ইন্সপেক্টরটা। দূরের কোনো গ্রামে যখন কোনো চোর চুরি করতে বেরোয় তখন তার বন্ধুরা তাকে বলে ও, চুরি তাহলে করো না, এ ছিল, নয়তো এই মেরেছে বারুদের সাঙ্গপাঙ্গদের। চলো দেখে নিচ্ছি। আপনি কি সেই মহান ইন্সপেক্টর যিনি ওই বদমাশগুলোকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছিলেন যারা বাজি ছিনতাই করছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সে। এরকম ছোট মোটো বাহাদুরির কাজ তো আমি মাঝে মধ্যেই করে থাকি। হা, হা। আমি আপনার একটা ইন্টারভিউ নেব। হ্যাঁ, 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 হ্যাঁ। নাও না, নাও নাও নাও, ইন্টারভিউ নাও, জিজ্ঞেস করো, বলো কি জানতে চাও। আরে ভাই, একে জেলে নিয়ে যাও, সবার সামনে ভালো দেখাবে না। আরে আরে, জেলের মধ্যে কেন? আমি তো বাইরেই কমফোর্টেবল। প্লিজ, আরে আরে আরে, এটা কি ধরনের ইন্টারভিউ? আরে আমাকে তোমরা মারছো কেন? ইন্টারভিউ তো মুখে মুখে হয়, এরকম ধোলাই দিয়ে আবার ইন্টারভিউ হয় নাকি? ও স্যার, আমি না মারিনি আপনার লোকদের। তাহলে কে মেরেছে বলো আমার লোকেদের? আমি আপনাকে শিবা সম্বন্ধে একটা কথাও বলবো না, আর আমি কোনোভাবেই এটাও বলবো না যে ও আচার্য রোডে ডক্টর স্বামীর বাড়ির সামনেই থাকে। আমি কোনো কিচ্ছু বলবো না, কিচ্ছুটি না। প্রাণ চলে গেলেও আমি মুখ খুলবো না। দেখলে প্যারারাম, আমার পেট থেকে একটা কথাও বেরোয়নি। আরে স্যার, সবকিছুই তো বলে দিলেন, বলার জন্য আর কি বাকি আছে বলুন? কখন কখন বললাম আমি? না তো। আরে হ্যালো শিবা, কোথায় আছো তুমি? আমি দাদুর সাথে দেখা করতে মার্কেট যাচ্ছি, তুমিও চলে এসো। ওকে শিবা। চলো। আরে দাঁড়ান, ওনার মুখ বাঁধা কেন? বড়দের সম্মান করতে শেখনি? চলো, মুখ খুলে দাও। স্যার,
মুখ খুলাবেন না, ও মুখ খুললে আপনার কান খুলে যাবে। খোলো। খুব বেশি হলে কি আর হবে? বক 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 করবে, করতে দাও। আমি তাতে ভয় পাই না। বয়স্কদের অভ্যেসই হলো বক 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 করে যাওয়া। ওনার মুখ খুলে দাও। এসব কি করছে? স্যার, উনি গান গাইছেন। এ আবার গান গাওয়ার কেমন ধরন? এবার বন্ধ করুন দাদু, না হলে বেলুনের মতো ফেটে যাবেন। এটা কি হচ্ছে? স্যার, আপনাকে বারণ করেছিলাম, আপনি তো শুনলেনই না। এটা আবার কেমন অস্ত্র? আরে মুখ বন্ধ করুন। আর স্যার, ওই বড়দের সম্মান করার কথাটার কি হলো? আরে আরে, এখানে আমার বারুদ মিলিয়ে যাচ্ছে, আর তোমার বয়স্কদের সম্মান দেওয়ার কথা মনে হচ্ছে। আরে মুখ বন্ধ করো এর। আমার দাদুকে ছেড়ে দাও। এই বাচ্চাটা আবার কে? এখানে এসেছো কেন? এটা জানতে যে তুমি এত বারুদ কেন জমা করছো। কারণ আমার নাম হলো বারুদ, আর আমি নিজেও বারুদ। আমার বারুদের খুব প্রয়োজন হয় কিছু পার্সোনাল ইউজের জন্য। আমি আমার শরীর থেকে অনেক ধরনের জিনিস বার করি, আর যদি 1 বছর তোমরা দিওয়ালি সেলিব্রেট নাই বা করো, তাতে কি এসে যায়? দিওয়ালি তো হবেই হবে, সেটা কেউ আটকাতে পারবে না। ওয়েদার সিটিতে দিওয়ালি হবে না তা কখনো হয়, আর সেটা তুমি আটকাতে পারবে না। কারণ তুমি আমাকে ঠিকঠাক চেনো না পুঁচকে। পুচকে বলবেন না স্যার। পুঁচকে বলবো না তো আর কি বলবো? ওর নাম শিবা। ও শিবা? আরে না, এ এতগুলো লোককে মেরেছে। এই পুচকে, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। পুচকে বলো না কাকা। দাদুর মুখ খুলে দাও। এই, খবরদার ওর মুখ খুলবে না। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছো? সবাই মিলে পেটাও এটাকে। আরে বন্ধ করো এই ভাটা বাসটাকে। এর তো কিছু হচ্ছেই না। এ তো সত্যি সত্যি আমার সমস্ত লোককে পিটিয়ে দিল। এবার দেখে নিচ্ছি। এবার থামো ভাই,
খিচুড়ি বানাচ্ছ কেন? ব্যাস ব্যাস অনেক হয়ে গেছে। আমি আর মার খেতে চাই না, আর মার খেতে চাই না আমি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখান থেকে 50 কিলোমিটার দূরেও আরে 50 কিলোমিটারের গল্প ছাড়ুন লাড্ডু সিং বাবু, পারলে আমাকে শিবার থেকে 100 কিলোমিটার দূরে নিয়ে যান। আমার তো শুধু নামটাই বারুদ, কিন্তু ওই হলো আসল বারুদ। আঙ্কেল, তুমি কত ইন্টেলিজেন্ট বলো তো, কত কিছু বানাও তুমি, না দেখলে বিশ্বাসই হয় না। এই কাজটাই তুমি যদি আমাদের দেশের নিরাপত্তার জন্য করতে, তাহলে তোমার কত সুনাম হতো, সরকার তোমায় পুরস্কৃত করতো, পেপারে তোমার ইন্টারভিউ ছাপাতো, সবাই তোমাকে নিয়ে মাতামাতি করতো। সত্যি, লাড্ডু সিং স্যারকে জিজ্ঞেস করো, উনি তোমাকে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি যদি দেশের জন্য কাজ করো, আমিও তোমাকে নিশ্চয়ই সাহায্য করব, আর তোমার খুব সুনামও হবে, বুঝেছো? হেই, আরে ভাই, এসব তো আমি কখনো ভেবেই দেখিনি। আমি তো নেহাতি একজন চোর ছিলাম, আর আমি ওইভাবেই সব চিন্তা ভাবনা করতাম। বন্ধুরা, আমরা অনেক খারাপ কাজ করে ফেলেছি। নাও উই উইল ডু গুড ওয়ার্ক। ভালো মানুষ হওয়া শিখবো, আর সবাই মিলে দিওয়ালি সেলিব্রেট করব। আজ আমাদের সাথে আছে মিস্টার বারুদ সিং, যিনি আমাদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করতে এসেছেন। সরি বন্ধুরা, আমি আপনাদের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছি, কিন্তু শিবাই আমার চোখ খুলে দিয়েছে। এবার আমি একজন ভালো মানুষ হব, আর এবার আপনাদের সবার সঙ্গে মিলে দিওয়ালি সেলিব্রেট করতে চাই। আর এই দিওয়ালি আমরা এত ধুমধাম করে সেলিব্রেট করব যে আপনারা সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ?